5 বছর ধরে চলছিল তাদের প্রেম। একসাথে কত স্বপ্ন বুনেছিলেন শুভমিতা আর রূপম। অবশেষে 6 মাস আগে সেই প্রেম পরিণতি পায় বিয়েতে। দুজনেই আইটি সেক্টরে চাকরি করতেন, তবে শুভমিতা একটু এগিয়ে একটি ভালো পদে কাজ করতেন মেধা আর পরিশ্রমের জোরে। কিন্তু রূপমের মনে ক্রমে জন্ম নেয় এক অদৃশ্য ক্ষত, ইগোর। স্ত্রীর সাফল্য তাকে সুখ না দিয়ে অহংকারে আঘাত করতে শুরু করে। দিন যায়, রাত যায়, কিন্তু সেই ক্ষত শুকোয় না, বরং সন্দেহের বিষ ছড়িয়ে পড়ে সম্পর্কের প্রতিটি কোণে। কার সঙ্গে কথা বলছো? ফোনে কি ছেলেদের সাথে কথা বলা হয়? এসব প্রশ্ন যেন শুভমিতার নিত্যদিনের সাথী হয়ে দাঁড়ায়। বন্ধুর সাথে, এমনকি নিজের পরিবারের কারোর সঙ্গে কথা বললেও সন্দেহ করত রূপম। সেই সঙ্গে বাড়তে থাকে মানসিক আর শারীরিক অত্যাচার। সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড থেকে ফোনের মেসেজ, সবকিছুই তার নজরদারিতে। নতুন সংসার, নতুন জীবন, সব যেন এক বিষাক্ত খাঁচায় বন্দী হয়ে যায় শুভমিতার কাছে। অবশেষে একদিন সব দুঃখ, সব লড়াইয়ের পর শুভমিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় কলকাতার ফ্ল্যাট থেকে। মাত্র ২৬ বছর বয়সে থেমে যায় এক সম্ভাবনাময় জীবনের যাত্রা। তার পরিবার বলেছে, এটা আত্মহত্যা নয়, খুন। রূপম এবং তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। একজন শিক্ষিতা, কর্মঠ, আত্মনির্ভর নারীর গল্প আজ দুঃখের প্রতীক হয়ে দাঁড়ালো। সমাজের সেই পুরনো ব্যাধি, ইগো, সন্দেহ আর নির্যাতনের শিকার হয়ে আবারও হারিয়ে গেল একটি জীবন, একটি জীবন।